আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, হাবিব, আমার গোলাম বান্দা বান্দীদেরকে আপনি জানায়া দেন, তারা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লেখার জন্য গোটা সমুদ্রের পানিকে একত্রিত করে দেয়, আর যত গাছপালা আছে সমস্ত গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, তামাম কিছুকে যদি একত্রিত করে দেয়, জমিনের যত জায়গা আছে তামাম জায়গাকে যদি খাতা হিসেবে ব্যবহার করে, আর আমি আল্লাহর প্রশংসা লেখা আরম্ভ করে দেয়, হাবিব আপনি জানায়া দেন সব কিছু ফুরে যাবে, সব কিছু ফুরিয়ে শেষ হয়ে যাবে, কোনো কিছুর অস্তিত্ব টিকে থাকবে না। তারপরেও আমি আল্লাহ পাকের প্রশংসার হাজারো কোটি ভাগের এক ভাগ মানুষের পক্ষে আদায় করা সম্ভব হবে না। এখন বলবেন, হুজুর মানুষ তো সব পারে, বিশ্ব পর্যন্ত জয় করে ফেলেছে মানুষ, তাহলে আল্লাহ পাকের প্রশংসা পরিপূর্ণরূপে আদায় করতে পারবে না কেন? এরও তো একটা কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এর কারণটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। ওরে আমার গোলাম বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম, হাজার হাজার মাখলুকাত তোমার জন্য তৈরি করলাম, সমস্ত মাখলুকাতকে একত্রিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম মাখলুকাতকে একত্রিত করে আমি আল্লাহ পাকের ইলমের সাগর থেকে অল্প পরিমাণ জ্ঞান দান করেছি। এই অল্প জ্ঞান কতটুকু?